ফরিদপুরে আঙ্গুর বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন দুই যুবক। বছরে চারা বিক্রি হয়েছে কয়েক লাখ টাকার। আগামী বছর থেকে আঙ্গুর বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের। বাগানীদের দাবি, পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই আগ্রহী হবেন আঙ্গুর চাষে। এতে করে কমে আসবে আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। 2022 সালে দুই যুবক শহরতলির শোভারামপুরে স্বল্প পরিসরে গড়ে তুলেছেন আঙ্গুর বাগান। এখন সেই বাগানের আয়তন প্রায় 2 একর ছাড়িয়েছে। আগামী বছর থেকেই বাজারে আঙ্গুর বিক্রি করতে চান তারা, তবে এখন তারা চারা বিক্রি করছেন। আঙ্গুর বাগানটা দেখার পরে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর বাগান আমাদের দেশে হতে পারে, আসলে আমার কল্পনার বাইরে ছিল। বাসার সামনে বা আশেপাশে কোনো জমি থাকলে অল্প থেকে শুরু করে এখান থেকে চারা নিয়ে সে ভালো একটা ফলন বা নিজেই একটা উদ্যোক্তা হতে পারে। এখানে কাজ করে অনেক দিন যাবত, কাজ করে ভালো লাগে। অনেকে চারা কিনে নিয়ে যায়, লাগায়, ছাদ বাগান করে, মাঠ বাগান করে। অভিযোগ উঠেছে কৃষি বিভাগের সহযোগিতা মিলছে না। উদ্যোক্তারা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই এই আঙ্গুর বাগানে আগ্রহী হয়ে উঠবেন। আঙ্গুর ফলটা মূলত আমাদের এই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এটা পুরোপুরি বিদেশের উপর নির্ভর করতে হয়। অনেক সময় দেখা যায় কি আনসিজন আঙ্গুরের উচ্চ দাম থাকে। আমরা যদি এই সেক্টরটা নিয়ে কাজ করি, একটা সময় দেখা যাবে কি আগামী 5 বছর পর আঙ্গুর আর আমদানি করতে হবে না। এই পর্যায়ে যদি আমাদের এই সেক্টরটাকে মূল্যায়ন করা হয়, এখান থেকেও বিপ্লব ঘটানো সম্ভব। তবে কৃষি কর্মকর্তারা বলছেন এখানকার আবহাওয়া আঙ্গুর চাষের জন্য উপযুক্ত। তারা বাগানীদের নিয়মিত সহযোগিতা করছেন। আমাদের ফরিদপুরের যে আবহাওয়াটা বর্তমান প্রেক্ষাপটে আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি, এটা আঙ্গুর চাষের জন্য অত্যন্ত উপযুক্ত। আমাদের দেশীয়ভাবে উৎপাদিত যে আঙ্গুরগুলো আছে সেগুলোর ভিতরে বিচি থাকে, ফলে হয় কি যে কাস্টমারের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করা সম্ভব হয় না। এই বিচিটাকে যদি দূর করা যেত তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। দেশে উৎপাদিত আঙ্গুর নিয়ে কাজ চালাচ্ছেন কৃষি গবেষকরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত